হ্যালো গাইস, আপনারা আছেন পাল ইজি ওয়েব ডিজাইন কম্পিউটার লার্নিং সেন্টারে। এই সেন্টার থেকে আপনারা নিত্য নতুন নিউলি আপডেটেড কম্পিউটার কোর্সগুলো শিখতে পারবেন, জানতে পারবেন সম্পূর্ণ বাংলাতে। আমাদের এখানে কোর্স আছে ডিজিটাল মার্কেটিং এর উপরে কোর্স, সাইবার সিকিউরিটির উপরে কোর্স, ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্টের উপরে, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের উপরে এবং বাচ্চাদের জন্য প্রোগ্রামিং কোডিং এর উপরে কোর্স রয়েছে এবং কম্পিউটার সাবজেক্ট স্কুল এবং কলেজের কম্পিউটার সাবজেক্ট বিষয়গুলো এখানে ক্লাস করানো হবে। তো আমাদের এই চ্যানেলে এখন চলছে ডিজিটাল মার্কেটিং এর কমপ্লিট টিউটোরিয়াল সম্পূর্ণ বাংলাতে, যেটা অলরেডি পার্ট 7 চলছে, যেটা লাস্ট টপিক গুগল অ্যানালিটিক্স এর উপরে, যেটা একটা ক্লাস অলরেডি হয়ে গেছে। আজকে পার্ট 7 এর দ্বিতীয় ক্লাস, সেকেন্ড ক্লাস আমি শুরু করব। তো আজকের ক্লাসে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স এর উপরে ফিচার্স এবং গুগল অ্যানালিটিক্স এর কিছু হিস্ট্রি সম্বন্ধে আমি জানাবো। অলরেডি গুগল অ্যানালিটিক্স এর ইন্ট্রোডাকশন পার্ট ক্লাস 1 এ হয়ে গেছে। আজকে সেকেন্ড ক্লাসে আমি ফিচার্স এবং কিছু হিস্ট্রি সম্বন্ধে গুগল অ্যানালিটিক্স এর আমি বলবো। তাহলে প্রথমেই বলবো যে গুগল অ্যানালিটিক্স এর হিস্ট্রি। হিস্ট্রি কি আছে? গুগল অ্যানালিটিক্স বিভিন্ন ইয়ারে বিভিন্ন রকমের ভার্সন এসছে। আমরা জানি যে বিভিন্ন কম্পিউটার সফটওয়্যার যখনই লঞ্চ করে তার বিভিন্ন প্রতি বছর বছর কিন্তু সেটা রিনিউ হয়, রিভাইজড হয়ে নতুন একটা ভার্সন কিন্তু আবার পাবলিশ হয়। তো সেই রকমই এই গুগল অ্যানালিটিক্স এর ওপরেও এটাও বিভিন্ন বছর বিভিন্নভাবে এটা রিভাইজ হয়ে হয়ে এটা কিন্তু ভার্সন চেঞ্জ হয়ে তার নাম চেঞ্জ হয়ে গেছে। তা আমি শুরু থেকে মোটামুটি বলছি কি গুগল অ্যানালিটিক্স এর প্রথম যেটা ছিল, আমি এর আগেও প্রথম ক্লাসে বলেছিলাম অর্চিন বলে, যেটা 2005-এ প্রথম পাবলিশ হয়েছিল গুগল অ্যানালিটিক্স এর যেটা। তারপরে আসছে ইউনিভার্সাল অ্যানালিটিক্স 2012 সালে। তারপরে এসছে হলো অ্যানালিটিক্স 360 2016 সালে, গুগল সাইট ট্যাগ 2017-তে এবং গুগল মার্কেটিং 2018-তে এবং গুগল অ্যানালিটিক্স 4 যেটা 2020 সালে পাবলিশ হয়েছিল এবং 2023-এ ওটা আবার রিভাইজ হয়েছে, কিন্তু নামটা চেঞ্জ হয়নি, গুগল অ্যানালিটিক্স 4 বলেই আছে, যেটা এখন আপডেটেড ভার্সন চলছে। এইভাবে কিন্তু প্রতিনিয়তভাবে গুগল অ্যানালিটিক্স কিন্তু রিভাইজ হয়েছে এবং ভার্সন চেঞ্জ হয়েছে, তো আমার নামও চেঞ্জ হয়েছে। এইবার আমি বলবো যে এই যে গুগল অ্যানালিটিক্স 4 যেটা 2020-তে এখন আপ টু ডেট যে ভার্সনটা রয়েছে তার কিছু ফিচার্স আছে। সেই ফিচার্সগুলো কীরকম? সেই ফিচার্সগুলো হচ্ছে যে এটার প্রপার্টিগুলো, মানে এটার যে বৈশিষ্ট্যগুলো, মানে যে বৈশিষ্ট্য বা যেভাবে কাজ করছে, এটা কিন্তু ওয়েবসাইট ডিজাইন এবং অ্যান্ড্রয়েডের ক্ষেত্রেও দুটোর ক্ষেত্রেই কিন্তু একই রকম প্রপার্টি হিসেবে কাজ করছে। দুই দুই নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে এটা এআই বেসড। এটা এআই বেসড, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বেসড এই গুগল অ্যানালিটিক্স 4। 3, এটা সম্পূর্ণ ইউজার ফ্রেন্ডলি। এটা নেভিগেশন বেসড আছে। নেভিগেশন মানে আমরা এর আগে প্রথম পার্ট 1 পার্ট 2 ক্লাসে অলরেডি বলে দিয়েছিলাম আমি এই টার্ম সম্বন্ধে, নেভিগেশন। এখন যদি আবার এই বিস্তারিতভাবে নেভিগেশনগুলো বোঝাতে থাকি তাহলে আমার এই ক্লাসটা অনেক লেন্দি হয়ে যাবে। তাই আমি আমি চাচ্ছি না যে এটা আমি আবার রিপিট করি। তো আপনারা পার্ট 1 পার্ট 2 ওগুলো ক্লাসগুলো ভালো করে দেখে নেবেন। সেখানে আমার বিভিন্ন টার্মগুলো সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছি। তারপরে কি 4 নাম্বার হচ্ছে এক্সপ্লোর সেকশন রয়েছে। কিছু স্পেসিফিক বিজনেসদের জন্য কিছু এক্সপ্লোর সেকশন রয়েছে। এক্সপ্লোর সেকশন বলতে কি রকম? যে কোনো একটা সেকশনকে আমি সেটা এক্সটেন্ড করতে পারবো, এক্সপ্যান্ড করতে পারবো, সেটাকে আমি সেই ওপেন করতে পারবো, বড়ভাবে দেখতে পারবো। এইটা একটা ফিচার্স রয়েছে। আর কি 5 নাম্বার রয়েছে যে এর ডিবাগিংটা। ডিবাগিং মানে কি? ডিবাগিং মানে হচ্ছে ক্যালকুলেশনটা। এরা কিভাবে এই গুগল অ্যানালিটিক্স কি করে অ্যানালাইজ করছে যে মেথডটা, সেই মেথডটা হচ্ছে ডিবাগিং বলে। সেই ডিবাগিংটা খুব সুন্দর হয় এখানে। তারপরে 6 নাম্বার কি? 6 নাম্বার হচ্ছে এখানে অ্যানোমালি ডিটেকশন হয়। অ্যানোমালি ডিটেকশন বলতে কি রকম? অ্যানোমালি বলতে ডুপ্লিকেট কোনো কিছু হলে পরে ও ডিটেকশন করতে পারে। কোনো ডুপ্লিকেট ভ্যালু বা ডুপ্লিকেট ডেটা, ডুপ্লিকেট কোনো ইনফরমেশন খুব ইজিলি ভাবে ডিটেক্ট করতে পারে। এটা হলো অ্যানোমালি ডিটেকশন। তারপরে 6 নাম্বার কি? 7 নাম্বার কি? 7 নাম্বার হচ্ছে এটা ইমপ্রুভ হয়েছে কি ই কমার্সে এটা দারুণ ইমপ্রুভমেন্ট আছে। ই কমার্সের যে সাইটগুলো রয়েছে আমাদের, সেই ই কমার্স সাইটগুলোতে কিন্তু এটা দারুণ ইমপ্রুভমেন্ট রয়েছে। যেমন ধরুন অ্যামাজন, যেমন ধরুন ফ্লিপকার্ট, এই যে ই কমার্স যে সাইটগুলো যত রয়েছে এগুলোতে কিন্তু এই গুগল অ্যানালিটিক্সের ইম্পর্টেন্সটা মারাত্মকভাবে আছে। তাহলে এই যে ফিচার্সগুলো বললাম, এই ফিচার্সগুলো কিসের? না গুগল অ্যানালিটিক্সের। কোন ভার্সনটা? যেটা আপডেটেড ভার্সন রয়েছে গুগল অ্যানালিটিক্স 4। এইবার এই যে ভার্সন চেঞ্জ হওয়ার উদ্দেশ্য কি? কেন এটা এরকম চেঞ্জ হচ্ছে? চেঞ্জ হচ্ছে এই কারণেই
যে যখন কোনো প্রথম একটা ভার্সন যখন রেডি হচ্ছে, তার কিছু ফিচার্স থাকে, তার কিছু বৈশিষ্ট্য থাকে, তার কাজ করার একটা টেকনিক থাকে। সেই টেকনিকগুলো কি হয়, দিন দিন কি হয়, সেই টেকনিকগুলো সেগুলো ওল্ডেড হয়ে যায়, ওল্ড ভার্সনের মতন হয়ে যায়। মানে কি, এখন মানে কিছু সুবিধা কিছু অসুবিধাগুলো ফেস করতে হয়, সেই অসুবিধাগুলোকে যখন সেগুলোকে সলভ করে দিয়ে আবার নতুন রকমভাবে যখন একটা ভার্সন তৈরি করে, তখনই সেই ভার্সনটার নাম দিয়ে আবার নতুন ভার্সন পাবলিশ করে দেয়। তাহলে এইভাবে কিন্তু একটা একটা করে ভার্সন চেঞ্জ হয়ে আমাদের গুগল যে অ্যানালিটিক্স প্রথমে ছিল অর্চিন বলে 2005-এ, সেটারও কিছু লিমিটেশন ছিল, যার দরুন আরও কিছু ফিচার্স ওর সাথে অ্যাড হয়েছে, অ্যাড হয়ে সেটা নাম হয়ে গেছে ইউনিভার্সাল অ্যানালিটিক্স, যেটা 2012 সালে পাবলিশ হয়েছে। তারপরে আবার এটারও কিছু ফিচার্স যেটা নতুনভাবে কিছু অ্যাড হয়েছে, নতুন কিছু ফিচার্স, সেই নাম হয়েছে তারপরে অ্যানালিটিক্স 360, যেটা কত সালে 2016 সালে পাবলিশ হয়েছিল। তারপরে গুগল সাইট ট্যাগ যেটা আছে 2017 সালে হয়েছিল। তারপরে হচ্ছে গুগল মার্কেটিং 2018, আর বর্তমানে যেটা চলছে গুগল অ্যানালিটিক্স 4 2020 সালে পাবলিশ করেছে। এটা যদিও রিভাইজ হয়েছে 2023-এ, কিন্তু এটার কোনো নাম চেঞ্জ হয়নি, নামটা সেমই আছে। তাহলে বেসিক্যালি এই হচ্ছে আজকের ক্লাসে মূলত বলার। এর পরের ক্লাসে আরও বেশি বিস্তারিত থাকছে গুগল অ্যানালিটিক্সের কি কি লিমিটেশন আছে, এবং গুগল অ্যানালিটিক্স কি কি টেকনিক, কি মেথড ইউজ করছে, এবং গুগল অ্যানালিটিক্সটা আমরা কোন ওয়েবসাইট, মানে সেই অ্যাড্রেসটা কি, কোন সাইট, কোন কোন সাইট কিসের জন্য কাজে লাগছে, অ্যাপ্লিকেশনের জন্য কি লাগছে, তারপরে ওয়েবসাইটের জন্য কি লাগছে, এগুলো নিয়ে বিস্তারিতভাবে আমরা আলোচনা করব হচ্ছে এর পরের ক্লাসে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত থাকলো। এর পরের ক্লাসে বিস্তারিত আরো আলোচনা, কিন্তু প্রতি ক্লাসেই আমি শেষে একটা কথাই আপনাদের বলে থাকি, যে এখনো পর্যন্ত যদি পাল ইজ ওয়েব ডিজাইন চ্যানেলটিকে আপনারা কেউ সাবস্ক্রাইব এখনো করেননি, তাহলে প্লিজ কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। এতে সুবিধা কি, এতে সুবিধা হচ্ছে আপনারা এই ক্লাসের এই একটা সিরিজ চলছে, ডিজিটাল মার্কেটিং এর উপর একটা সিরিজ চলছে, এই সিরিজের যে ভিডিওগুলো, যে ক্লাসগুলো হবে, সেই ভিডিওর নোটিফিকেশন আপনাদের মোবাইলে অটোমেটিক চলে আসবে। 2 নাম্বার কি, 2 নাম্বার হচ্ছে আপনারা একটু লাইক করবেন, তাতে কি বোঝা যাবে যে আমার যে ক্লাসটা আপনারা বুঝতে পারছেন কি পারছেন না, সেটা আমি বুঝতে পারবো। এছাড়াও যদি আমার ক্লাসে কোনো রকম বলতে কিছু ভুল হয়, কোনো ত্রুটি হয়ে থাকে, তার জন্য আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমাকে বলবেন, আমি সেটা শুধরে আবার আপনাদেরকে বোঝাবো। তাহলে এই বলে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসে গুগল অ্যানালিটিক্স সম্বন্ধে আরো বিস্তারিত ইনফরমেশন নিয়ে আসছি, তার জন্য একটু অপেক্ষা করতে হবে।